যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। বাংলাদেশের মানুষ গণতন্ত্র। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা শুধু দেশের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দিনটিকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে স্মরণ করে বলেন, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে যা ঘটেছে তা শুধু দেশের নয়, বিশ্ব ইতিহাসেও নজিরবিহীন। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এক সময় বাংলাদেশে এক ভয়াবহ স্বৈরাচারের রাজত্ব কায়েম হয়েছিল। দশকের পর দশক চলা নির্যাতন, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় জনগণ হয়ে উঠে দাঁড়ায়। তিনি উল্লেখ করেন, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছিল, এমনকি দেশে গোপন বন্দিখানার মতো কালো দালালদের স্বেচ্ছাচারিতা ছিল। তিনি সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার উদাহরণ দেন। তারেক রহমান বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছিল, ব্যাংকগুলোকে দেউলিয়া করা হয়েছিল, দেশের অর্থনীতি চুরির কবলে পড়েছিল এবং প্রায় 28 লাখ কোটি টাকা পাচার হয়ে যায়। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসন চলাকালীনই দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামেন। গণ অভ্যুত্থানে 1,500-এরও বেশি মানুষ শহীদ হন, 30,000-এরও বেশি মানুষ আহত হন এবং অনেকেই চিরতরে পঙ্গু হয়ে যান। এই সময় তারেক রহমান 2024 সালের জুলাই-আগস্ট মাসের গণ অভ্যুত্থানকে স্বাধীনতা রক্ষার যুদ্ধ হিসেবে তুলে ধরেন। তিনি শহীদদের রক্তের ঋণ পরিশোধের কথা বলেন এবং গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরেন। তার মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রথম শর্ত হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারি প্রতিষ্ঠা। তারেক রহমান মনে করেন, বর্তমান সরকারকে ফ্যাসিস্ট শাসনের সঙ্গে তুলনা করা ভুল। তিনি জনগণের প্রতি আহ্বান জানান আত্মনির্ভরশীল, প্রগতিশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে। 5 আগস্টের এই দিনটিকে তিনি গণতন্ত্র এবং মানবিকতার প্রতিজ্ঞার দিন হিসেবে উল্লেখ করেন এবং বিএনপির পক্ষ থেকে দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সহযোগিতা কামনা করেন। এই বক্তৃতায় তিনি সতর্ক করেন, সহিংসতা, নারী নির্যাতন এবং অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা না রেখে কেউ কোনো আইন নিজের হাতে তুলে না নেন। তিনি বলেন, একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাই নিরাপদ থাকবে, দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে।